তো হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো সকাল এখন, আজকে হচ্ছে বুধবার, সকাল এখন বাজে আমার ঘড়িতে 9টা বাজতে 10, মানে ওই 8টা 35 জোর বাজে, তাও বাজে না। প্রতিদেব চলে গেছে স্নান করতে, তার জন্য যে জামা কাপড় বের করে রেখেছি, টিফিন করে রেখেছি, এই যে চলেও এসেছে স্নান করে। টিফিন বলতে হচ্ছে পাস্তা করে রেখেছি, এটা দেখছি অনেক পরে, প্রায় 9:30 10টা বাজতে যায়। হচ্ছে দিদি দিলে এই যে এক বাটি ঘুগনি, এই ঘুগনিটা হচ্ছে রেখে দেবো পরের জন্য, তাহলে আর আমাকে রাত্রে সেরকম কিছু করতে হবে না, কারণ আমার মেয়ে তো কোনো তরকারি খেতে চায় না। আর যাই হোক একটু আলু ভাজা টাজা যাই হোক করে নিলে হয়ে যাবে মা মেয়ের। তো হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, জানো তো কী বলো তো, এখানে না বেগুন ভাজতে দিয়েছি, কয়েকটা কাটা বেগুন ছিল ফ্রিজের মধ্যে। বেগুনগুলো না বেশি দিন ফ্রিজে থাকলে কেমন হয়ে যায়, এমনিতেও বেগুন এখন ভালো লাগে না যদিও বা। এই যে সজনে ডাঁটা আলু কেটেছি, হচ্ছে মাছ দিয়ে ঝোল করব। আর এই যে একটু অল্প একটু আলু ছিল, আলুটা সামান্য একটু আলু দিয়ে হচ্ছে লাউটা সামান্য একটু আলু দিয়ে ঘন্ট করে নেবো, ব্যাস এই হচ্ছে আজকে রান্না দুপুরের। মিস্ত্রিরা এসে গেছে, ঘরদোয়ার আবার নোংরা টোংরা হচ্ছে, আবার মোছামুছি করব, এই নিয়ে হচ্ছে তাড়াহুড়ো করা। যাই হোক একটা কাজ ভালো হয়েছে, কী বলো তো, মিস্ত্রিদের জন্য না আমার সকাল সকাল এখন রান্নাটা হয়ে যায়, নাহলে আমার সেই রান্না বসাতে 12:30 1:45 বেজে যেত, জানো তো। প্রতিদিনকার নিত্য দিনকার আমার এটাই হতো, মানে কাজবাজ সেরে সমস্ত সেরে তারপর আমি রান্না বসাতাম। তো এই যে লাউয়ের তরকারিটা দেখো হয়ে এসছে, ঘন্টটা বেগুন ভাজা তার আগে করে নিয়েছি, বেগুন ভাজার তেলে হচ্ছে তোমার লাউয়ের ঘন্টটা করছি। লাউটাই আজকে হচ্ছে টমেটো আর ধনেপাতা দিয়েছি, সেই টমেটো আনা, ভাবতে পারছো, সেই টমেটোকে গুছিয়ে রেখেছি, মানে টমেটো না ধনেপাতা, সরি ভুল বলছি, ধনেপাতাকে গুছিয়ে রেখেছিলাম বলে এখনও ধনেপাতা কত সুন্দর আছে জানো, দাঁড়াও তোমাদের দেখাবো পরে। তো হচ্ছে এই যে লাউয়ের ঘন্টটা হয়ে গেছে, প্রতিদেব আসবে দুপুরবেলা, সে পাস্তা খেয়ে গেছে, তোমাদের আগেই দেখালাম। আর হচ্ছে তোমার মাছের ঝোলটাও করে নেব। এই দেখো ধনেপাতাটা কত সুন্দর আছে, দেখেছো, কৌটোর মধ্যে রেখেছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, 13 তারিখ না 14 তারিখ আজকে, মনা আজকে 14 তারিখ। তো সকালে উঠে পড়েছি অনেকক্ষণ, উঠে অনেক কাজই, অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে এসছে, শুধু মাছটা হলে হয়ে যাবে। ডাঁটা সজনে ডাঁটা আলু দিয়ে মাছ করব, মাখা মাখা একটু ঝোল মতন, কারণ এরা ডাল খেতে চায় না, আর কালকের ডাল অনেকটা আছে ফ্রিজে কৌটোতে। তো হচ্ছে তোমার এখন থেকে না অনেকক্ষণই ব্লগটা শুরু করে দিয়েছি, তোমাদেরকে সাথে নিয়ে, তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো হচ্ছে তোমার কাজ বাজ তো হয়েই এসছে, মিস্ত্রিরা এলো, আবার সিমেন্ট বালি আনলো, বালি বইছে এখন, তার নিয়ে ঘর দোয়ার আবার মুছলাম, সকালে আবার মুছে নিয়েছি, এখন আবার মুছলাম, দুবার হয়ে গেল। এখন বাজে 10:20, পুরো 10:20 বাজে সকালে। মাছটা ভাজতে দিয়েছি, এবার ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে স্নান করবো। একটু বেড়ানোর ছিল, ডাক্তারের কাছে যাওয়ার, ওষুধ আনতে যেতে হবে, কিন্তু আজকে আর যেতে ইচ্ছে করছে না, গেলেও সে বিকেলে যাবো, এখন আর যাবো না। তা আজকে আমি ভালোই আছি। তো তোমরা সারাদিন দেখতে থাকো। মেয়ে উঠলো, মেয়েকে চা করে দিয়েছি, মেয়ের সাথে একটু চা খাবো বলেই দেখো বিস্কুটের একটু চা নিয়ে বসেছি, এখনও কিছু খাইনি, শুধু চা খেয়েছি সকালে, বরকে খেয়েছিলাম, নিচে খেয়েছি। সে আজকে দুপুরে খেতে আসবে, পাস্তা খেয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি, লাউয়ের তরকারি হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, মাছটা করলে হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো এখন দেখছো প্রায় 11টা বাজতে যায়, একটু মুড়ি খাচ্ছি, কী বলো তো, জল দিয়ে সামান্য একটু ঘুগনি নিয়েছি, আমি তো একটু ঝাল ঝাল পছন্দ করি, দিদি একটু ঝাল দেয়, কারণ দাদা ঝাল ছাড়া খেতে চায় না। আর হচ্ছে আমার প্রতিদেব বাবা ঝাল খেতে পারে না, তার জন্য একটু কৌটোয় করে তুলে রেখে দিয়েছি, আর আমি একটু নিয়েছি। তো গুড ইভিনিং সবাইকে, এটা দেখছি একদম সেই সন্ধেবেলা, চা খাওয়া হয়ে গেছে। এই যে কালকের একটু নারকেল করা ছিল, ওটা এই যে বের করে রেখেছি, প্রতিদেব এখনও ডিউটি থেকে ফেরেনি, অল্প একটু ছানা কাটিয়ে নিয়েছি বরের জন্য। এই দেখো উচ্ছে আর পটলটা সকালে এনেছিল সেই মাছের সাথে, সকালে মাছ আনতে গেছিলো তখন, সেটা না তুলতে আমি ভুলে গেছি ফ্রিজে, দেখেছো কেমন পড়ে আছে, এগুলো এখন ফ্রিজে গুছিয়ে রাখবো। তো হচ্ছে বরের জন্য আটা মাখবো, মানে রুটি করে দেবো, সে রাত্রে রুটি খাবে, 4টে রুটি করব। আর হচ্ছে মেয়ে তো আমার রুটি খাবে না, ছেড়ে দাও, ও একটু পাস্তা খাবে সন্ধ্যাবেলা বলেছে, তো ওকে একটু পাস্তা করে দেবো। এখন অনেকটাই রাত হয়ে গেছে, বুঝতে পারছো, রুটি হয়ে গেছে, বসেছিলাম, আমি এখনও খাইনি, খাবো, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার ভাত আছে, আমি একগাল ভাত খাবো। ওই হচ্ছে তোমার সকালের ডাঁটা আলু মাছ দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারি আছে, মাছ আছে, ওই মাছ দিয়ে আমার ভাত খাওয়া যাবে, একগাল অল্প করে ভাত খাবো। বরের জন্য 4টে রুটি করলাম, তোমাদের দেখালাম, তার তো সকালের ঘুগনি আছে, দিদি দিয়েছিল, আর তরকারি করতে হয়নি ওজনের বেলা। আর মেয়ে তো আমার এমনি রুটি খায়, রুটি খেলেও না, শুধু সেই সন্ধ্যাবেলা একটু পাস্তা খেয়েছিল, করে দিয়েছিলাম, ব্যাস এই কানেরটা খুলে গেছে, ঠিক আছে, এই কানেরটা প্রায় সময় খুলে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছানা কাটিয়েছি বরের জন্য একটুখানি, তোমাদের দেখালাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমাদের তোমরা জানিও।
আর হচ্ছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবার কাছে এইটুকু রিকোয়েস্ট। আর হচ্ছে তোমার আজকে ভিডিওটা মনে হয় ছোটো হয়ে গেল, কি করব বলো, মিস্ত্রিরা যাওয়া আসা সব কিছুটা তুলে ধরতে গেলেও না পারি না, জানো তো, মানে ভুলেও যাই আর সময়ও পাই না ক্যামেরা অন করতে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো হ্যালো সবাইকে, এটা হচ্ছে নেক্সট ডে। প্রথমে না বুধবারের ভিডিওটাই দেবো বলে তোমাদের ভেবেছিলাম, কিন্তু কী বলো তো, দেখলাম ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গেছে। ওই জন্য বুধবার আর বৃহস্পতিবার, এটা কিন্তু বৃহস্পতিবার সকাল এখন 12:30 বাজে। আমার ঘড়িতে 12:30 মানে ওই 12:15-20 বাজে। তো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, অনেক বেলা করে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে মিস্ত্রিরা এসেছে, কিন্তু রান্না বসাইনি আজকে না অনেক কাঁচা ধোয়া করেছি, রান্না বসানোর সময় পাইনি। তো ভাবলাম পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে, পুজোটাও করতে অনেক দেরি হয়ে গেল। আজকে প্রচুর বেঁচেছি, তারা তোমাদের দেখাবো। এখন মুড়ি খেয়ে নিয়ে একটুখানি এক গাল মুড়ি খাচ্ছি, হচ্ছে একটু চপ দিয়ে। বরের খাওয়া হয়েছে সকালে, মেয়েরও হয়ে গেছে, আমারই ছিল চপটা, ওই দিয়ে একটু এক গাল মুড়ি খেয়ে নিলাম। এই দেখো কত কেচেছি, কাঁচা তো হয়ে যায়, কিন্তু কী বলো তো, মেলাতে আর শুকনো করতেই জীবন বেরিয়ে যায়। এই দেখো ছোটো বালতির এখনও আরও এক বালতি আছে। কোথায় যে কী মেলাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। মিস্ত্রিরা একদিন আসছে, দুদিন আসছে না, এই করে করে পুরো ছাদটা তো একাকার হয়ে আছে, ছাদে তো মেলানোর জায়গায় নেই। তবু দিদি ওইখানেই যাই হোক করে একটু অ্যাডজাস্ট করে মেলে, আমি এখানটায় মেলাই। এখানে আবার ছোটো পিসি শাশুড়ি হচ্ছে চাদর মেলেছে, তার জন্য জায়গা জড়ো, সেই মেলে অবশ্য। এখানে আমি মিলতাম না অবশ্য, তো এখন মিলতে হয়, আর কি করব। এই যে রান্না বসিয়েছি, রান্না বলতে কী বলো তো, একটু আজকে ভাজাভুজি করবো, সেরকম কিছু তরকারি করব না। তো এই যে কাঁকরোল ভাজা করছি, একটা কাঁকরোল ছিল বড় দেখে, ওইটা ভেজে নিচ্ছি, আর একটা উচ্ছে ভাজবো। প্রতিদেব আছে আজকে ঘরে, আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, সে বাড়িতে আছে, তার ছুটি আছে, তো সে চলে গেছে ক্লাবে। বাড়িতে থাকলে ঘরে কি আর থাকে, আমার বর্মশাই বেশিরভাগই ক্লাবেই থাকে, মানে সারা দিনটার কথা বলছি। কেন বলো তো, তার ক্লাব প্রাণ সে কেন, ওই ক্লাবের সব প্রত্যেকটা বন্ধুই তার, তাদের যে কোনো অনুষ্ঠানে সবসময় ক্লাবেই থাকতে হবে। সংসারের কাজ সমস্ত করে দিয়ে গেছে অবশ্য। এই যে মাছ এনে দিয়েছে আজকে, আবার সকালে টুকিটাকি ফুল মালা সমস্ত এনে দিয়ে তবে সে বাজারে গেছে, মানে ক্লাবে গেছে। তো সে খেতে আসবে, খাবে তো, ঘরে দুপুরে আসবে তো, একটু পরেই চলে আসবে হয়তো, এখন 1টা বাজতে যায়। মাছ ধোবো, মাছটা এখনও ধোয়া হয়নি জানো, ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম, বর এনে দিয়েছিল, তখনই ফ্রিজে রেখে দিয়েছিলাম, জানি স্নান পুজো সেরে তারপরে করবো। স্নান পুজো করতে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর আমি যেহেতু ভয়েস রেকর্ডার দিচ্ছি, কেন বলো তো, এখানে এত মাইক চলছে স্বাধীনতা দিবসের, যে কোনো কথাই বলা যাচ্ছে না। অনেক দেরি হয়ে গেছে, সকাল থেকে এত মাইক বাজছে, কিছু বললে শুনতে পাবে না তোমরা। তো ব্লগটা অনেকক্ষণ শুরু করে দিয়েছি, তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর হচ্ছে রান্না বসিয়েছি, আজকে 12:30টার সময় রান্না বসিয়েছি জানো। সকাল থেকে এটা ওটা সেটা কাজটা এত কেচেছি, মেঘের অবস্থা দেখো, একবার করে অন্ধকার হয়ে যাচ্ছে, আর হালকা হালকা রোদ বেড়াচ্ছে। এখন হচ্ছে কাটছি, বাছছি, রান্না করছি। বাটবো না, আর মশলা কিছু বাটবো না, সরষে একটু বাটা আছে, এটা দিয়ে মাছ করবো। মাছ এনে দিয়েছে প্রতিদিন, সে গেছে ক্লাবে, একটা ছুটি 15 আগস্ট, সবাই তো জানেন শুভ স্বাধীনতা দিবস। কিন্তু কী বলো তো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কী করে বলবে বলেন। যা শুনছি চারিদিকে, কলেজটার মেয়েটার কী অবস্থা, ডাক্তারটার, ভাবো তো। তাহলে আমরা মেয়েরা স্বাধীন আর বলা যাবে, স্বাধীনতা দিবস মানানো উচিত বলো। কী করবো আমি আর বলতে পারছি না। আমার মেয়েকে ছাড়বো ভাবছি পড়তে, কী পড়তে ছাড়বো বলো তো, মনটা যেন জীবনটা ধুকপুক করছে আমার। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। জামা কাপড় এক গাদা মিলে এসেছি, মাছটা ভাজতে দিয়ে যাবো, 1টা বেজে গেল, এখনও রান্না হয়নি। প্রতিদেবও এখনও অবশ্য আসেনি, তার আজকে ক্লাবে পুজো হয় তো, দুর্গাপুজোর খুঁটি পুতো হচ্ছে, খুঁটি পুজো হচ্ছে, খুঁটি পোতা হচ্ছে, ওই জন্য পুজো হচ্ছে। আর হচ্ছে তোমার পতাকা উঠানো হবে স্বাধীনতা দিবসে। তো যাই হোক, আজকে হচ্ছে 15 আগস্ট। জামা কাপড় এখন উল্টাতে যাবো, আগে মাছটা ভাজতে দিয়ে দিই, তোমরা সাথে থাকো। এই দেখো মাছের ঝালটা হয়ে গেছে আমার, দেখেছো, সামান্য একটু সর্ষে পোস্ত বাটা ছিল, ওইটা দিয়েই করে নিচ্ছি। একটু সামান্য আলু দিয়েছি মাছটায়, আজকে তো তরকারি সেরকম করিনি, তোমাদের আগেই বললাম, দাঁড়াও তোমাদের দেখাবো কি করেছি। এই দেখো মাছের ঝাল করেছি আলু দিয়ে, সর্ষে পোস্ত বাটা দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে, ভেন্ডি ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। দেখো বাজে 4টা বাজতে 5 করে কাঁকরোল ভাজা। তো গুড ইভিনিং সবাইকে, ইভিনিংই বলে দিই, কারণ 4টা বাজে। এই সমস্ত কাজবাজ আমার শেষ হলো, বাসনকুসন ধোয়া, লাতা দেওয়া, রান্নাঘর মোছা, এই শেষ হলো। দিয়ে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে এই যে যাচ্ছি আবার বাইরের দিকে। চলো, জামা কাপড় আজ তো কেচেছি প্রচুর,
সেগুলো তো শুকোয়নি, তাকে 4-5 বার উল্টা করে দিয়ে গেছি, ওই জন্য রান্না করতে দেরি। এমন কিছু রান্না করিনি, কিন্তু উল্টে পাল্টে দিয়ে যেতে আসতে অনেক সময় চলে গেছে। কত কেচেছি যেন, 2টো বিছানার চাদর, বালিশের কভার, নিজের কুর্তি, ওড়না, সমস্ত মেয়ের জামা কাপড়, বরের জামা প্যান্ট, বরের জিন্সের প্যান্ট এখনও শুকায়নি, গেঞ্জিটা শুকিয়ে গেছে, টি শার্টটা আর কি, আর সব ভেজা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। 4 থেকে 5 বার উল্টে দিয়ে গেছি, তবে যে মানে রোদও বেরিয়েছিল, এখন আবার মেঘ করে গেছে, তবে কিছুটা শুকিয়েছে, মানে পাতলা পাতলাগুলো অনেক শুকিয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। প্রতিদেব এলোই তো তোমার হচ্ছে 3টে বাজতে 10-15 মিনিট বাকি। হ্যাঁ, 2:40-এ এলো। তার ক্লাবের খুঁটি পুজো, তারপরে পতাকা উত্তোলন সব কিছু করে এলো হচ্ছে 2:40-এ। তো তারপরে তার গা হাত পা ঘষলো, তাকে জালি দিয়ে গা হাত পা ঘষে দিলাম। আজকে ছুটি আছে, ঘরে আছে, ওই জন্য তাকে জামা কাপড়গুলো দেখে নিই, তারপর ঘরে যাচ্ছি। চলো, বরমশাই শুয়ে পড়েছে, খেয়ে দে, আমার এই সবে কাজ বাজ শেষ হলো। আর কি শোবো, 4টা তো বেজেই গেল, দেখা যাক। এই দেখো, অর্ধেক জামা কাপড় আমার কিন্তু তোলা হয়ে গেছে, আর এখন বিকেল 4টে বাজে, এগুলোও সব তুলে নেবো। কেন বলো তো, চাদরগুলো না হালকা হালকা ভেজা আছে, কারণ পুরোটা তো মিলতে পারি না, কুকুরের ভয়, যদি গায়ে টায়ে ঠেকে যায়, রাস্তার কুকুরগুলো এটা দিয়ে মাঝে সাঝে যাওয়া আসা করে, ওই যে বড় গেটটা খোলা থাকে প্রায় সময়, ওই জন্য চাদরগুলো না খুলে করে মিলতে পারি না বড় করে, হালকা হালকা উপরে উঠিয়ে মিলি ক্লিপ দিয়ে, জানো তো। তো এগুলো সব উঠিয়েই নেবো, কারণ 4টা বেজে গেছে, আর রোদ দেখা যাবে না। তবুও সকাল থেকে আজকে ভালো রোদ দিয়েছে বলে পাতলাগুলো বেশিরভাগই শুকিয়ে গেছে। তো এখন গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে এই যে চা পাতা, বিস্কুট, চিনি, এগুলো সেই কৌটো ধুয়ে রেখেছিলাম না শুক্রবারের জন্য। আমি তো শুক্রবার, তোমরা সবাই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো, আমি শুক্রবার তো সমস্ত নিরামিষ খাই, জানোই তো, ঠেকাঠেকিও খাই না। ওই জন্য এখানে সমস্ত বেশি করে একটু ঢেলে রেখে দিচ্ছি, যেহেতু কোঅপারেটিভ থেকে এখন জিনিসপত্র নিয়ে আসি, একটু বেশি বেশি আনতে হয়, আর পুরো মাসেরটা নিয়ে চলে আসি, ওই জন্য একটু কৌটোতে করে ধুয়ে মেজে রেখেছিলাম, সেগুলোই ঢেলে নিচ্ছি, ওগুলোই ঢালাঢালি করছি আর কি। তো মেয়ের পাশ থেকে বলছে, মা কৌটোগুলোই তো অনেকটা করেই ধরছে। আছি হ্যাঁ, বেশি করে ধরবো বলেই তো বড় বড় কৌটো শিশিরগুলো ধুয়ে রেখেছি। এগুলো কিন্তু সমস্ত আমার নিরামিষ, জানো তো, কোনো কিছু ঠেকাঠেকি নয় কিন্তু। বললাম না সকালে তোমাদের অনেক কেচেছি, তার অর্ধেক গুছিয়ে ওঠানো হয়ে গেছে, আবার এই যে অর্ধেক গুছাচ্ছি এখন। তার মধ্যে বরের জিন্সের প্যান্টটাই হালকা হালকা ভিজা, আর বিছানার চাদর দুটো হালকা হালকা ভেজা, আর সমস্ত শুকিয়ে গেছে। সকাল থেকে আজকে রোদটা মোটামুটি ভালোই দিয়েছিল, মোটামুটি একেবারে করে অন্ধকার হয়ে যাচ্ছিলো, কিন্তু তবুও ভালো দিয়েছে, বৃষ্টি হয়নি গো সকাল থেকে, যাই হোক ওটাই বাঁচিয়েছে। হাত কাটা নাইটিটা পরে আছি, দেখা যাচ্ছে বলে ওই জন্য সরে গেলাম, জানো তো, ভালো লাগে না গো, গায়ে ওড়নাটা দেওয়া হয়নি। এই যে জিন্সের প্যান্টটা দেখো না, হালকা হালকা ভিজা এখনও আছে, এটা মেলে রেখে দিতে হবে। তাও সারা রাত ফ্যান চলবে, সারাদিন ফ্যান চলবে, শুকিয়ে যাবে, বেশিরভাগই শুকিয়ে গেছে, 1 ভাগ হয়তো পড়ে মানে ভিজে আছে। আজকে এবেলা আর কিছু রান্না করব না, রান্না করার কিছু নেই বলতে মানে কিছু করার নেই রান্না। প্রতিদেবের ক্লাবে হচ্ছে পিকনিক আছে, মানে খাওয়া দাওয়া আছে, আর মেয়ের জন্য বরমশাই হচ্ছে বিরিয়ানি এনে দিয়ে গেছে, আর আমি ভাত আছে আমার হয়ে যাবে। বসে বসে একটু নেল পালিশ করছিলাম, জানো তো, ইচ্ছে করে না গো এখন আর।
আগে না প্রায় সময়ই আমি নেল পালিশ পরে থাকতাম, আমার হাত কিন্তু ফাঁকা থাকতো না মেয়ে যখন ছোট ছিল। এই বছর 2-3 আমি নেল পালিশ খুব একটা পরি না বলতে পরার ইচ্ছেটা নেই, মানে সবসময় তো সব জিনিসটা ভালো লাগে না। তারপরে কী বলতো, সারাদিনে এত কাজবাজ ছেড়ে না আর ভালো লাগে না। এই দেখো, ওই জন্য বসে বসে একটু নেল পালিশটা পরছিলাম, আজকে ইচ্ছে করলো তাই। আর আজকে বৃহস্পতিবার, যেহেতু মাথায় শ্যাম্পু করেছি, আমার শাশুড়িমা, খুড় শাশুড়িমা এরা সব বলে পায়ে আলতা ছোঁয়াবে, যেহেতু মাথায় শ্যাম্পু করেছে বৃহস্পতিবার, ওই জন্য আলতা ছোঁয়াবে, ওই জন্য আলতাটা ছুঁয়ে নিচ্ছি পায়ে, মানে আলতাটা পরে নিচ্ছি পায়ে। আমি কিন্তু সব বৃহস্পতিবার আলতা পরি না, হ্যাঁ, আর আলতা পরলে না আমার পা ফেটে যায়, জানো তো, মানে শীতকালটায়। এই দেখো আমার আলতা পরা হয়ে গেছে। আজকে রাত্রে খাবে না, সকাল থেকেই জানতাম হয়তো খাবে না, জানো তো। মেয়ে আজকে বলছে, মা বাবার আজকে দুপুরে খাওয়া নেই ক্লাবে। ওদের প্রায় দিনই ক্লাবে খাওয়া, মানে কোনো অনুষ্ঠান হলেই ক্লাবে হচ্ছে নিজেরা চাঁদা দিয়ে মানে রান্না করে খায়। তো আজকে দেখছি দুপুরবেলা ফোন করেনি, নাহলে ফোন করে আমার জন্য রান্না করো না, আমি এখানে খাবো। তো আজকে দেখছি ফোন করেনি, মানে তাহলে ঘরে খাবে, বাড়িতে খাবে। তো মেয়ে তাই বলছে, ইয়ার্কি মারছে। তারপরে বিকেলবেলা বলছে আজকে না রাত্রে আমি খাবো না। বলি কেন? না, রাত্রেবেলা আমার মাংস ভাত ওখানে হচ্ছে, সবাই মিলে চাঁদা দিয়ে, রাত্রে আর খাবো না। আমি বাহ দিয়ে আমার মেয়ে বলছে, দেখেছো মা বলেছিলাম। তো যাই হোক, হচ্ছে তোমার প্রতিদেব ওই জন্য খাবে ওখানে, সে এখনও আসেনি বাড়িতে। কালকে আবার ডিউটি আছে সকালবেলা, তাড়াতাড়ি উঠতে হবে। কালকে সুপ্রভাত পুজো আর্চা আছে, আমার ধোয়া মাজা আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা জানিও, আর কেমন লাগলো কি বলবো। যা খবর শুনছি না গো, ভেতরটা যে যার গেছে, তার যে কি গেছে, সে মা বাবার মানে বলে বোঝাতে পারবো না। মেয়েটাকে এরকমভাবে মারলো গো, উফ, মানে ভাবতেও পারছি না, মানে ভাবলে না গায়ের লোমগুলো যেন সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ছেলে মেয়েকে কী বাইরে পড়তে পাঠাবো? আমরা মানুষ, আমরা স্বাধীনতা দিবস পালন করছি নাকি মানুষও? ওগুলো মানুষের পর্যায়ে মনে হয় পড়ে না। পশু পাখিও ওদের থেকে মনে হয় ভালো। পশুরাও দুবার ভাবে যে পশুকে আঘাত করব, কিন্তু এরা ভাবে না হয়তো। মানে যখনই মনে পড়ে যাচ্ছে না কথাগুলো, আর যখনই এই ফেসবুক ঘাঁটছি, ফোন ঘাঁটছি, তখনই চোখের সামনে আসছে, তখন যে কি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, জানো। তো যাই হোক, মেয়ের জন্য বর হচ্ছে বিরিয়ানি এনে দিয়ে গেছে, তাই ভাবি জানো তো, আর কয়েকদিন পর এই তো মেয়েকে ভর্তি করতে যাব কলকাতায়। ঠিকঠাক হয়ে গেছে, ঠিক করে নিয়েছি মেয়েকে। কলকাতায় 2টো কলেজ ঠিক করেছি প্রাইভেটের, বিপি পোদ্দার নাহলে হচ্ছে কোঠারিতে, যে কোনো একটাই ভর্তি করব। এবার দেখা যাক, একটু ওরই মধ্যে খোঁজ খবর নিচ্ছি ভেতরে ভিতরে, কেমন কি হোস্টেল, কেমন কি পড়াশুনো, সব কিছু একটু খোঁজ নিতে হবে না বলো। সব তো আমরা জানি না। আর এখান থেকে আমাদের কলকাতা হচ্ছে, এখান থেকে মানে আমাদের খড়গপুর থেকে কলকাতা 2.5 ঘন্টা, 3.25 ঘন্টা মতন রাস্তা। এক্সপ্রেসে গেলে তো 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিটে পৌঁছে যাওয়া যায়। তো সেই জন্য একটু খোঁজ খবর নেওয়া হচ্ছে ভেতরে ভেতরে। আর বেশি দিন নয়, আর 1 সপ্তাহের মধ্যে মেয়েকে ভর্তি করতে যাব। তাই তো বলছি, মেয়েকে কি ছাড়বো বলো। যখনই মনে পড়ছে যে মেয়েকে ছাড়তে হবে, ওকে তো ছেড়ে থাকি না আমি। এটা খাবো না, ওটা খাবো না, 10 বার ডাকলে তবে উঠে। অবশ্য আমার মেয়ের ভীষণ রেসপন্সিবিলিটি, জানো তো, ও খুব সজাগ। মানে ওর পড়ার সম্বন্ধে ওকে অবশ্য মানে মা হয়ে বলছি বলে নিয়ে নয়, ভগবান করুক সারা জীবন থাকুক এটা। যখন স্কুল যেত করতো, তখন আমাকে ডেকে ওঠাতো, ওকে ডাকতে হতো না আমাকে, এটা ঠিক। এত বছর ছোট থেকে, যেদিন থেকে স্কুলে ভর্তি করেছি সেদিন থেকে আমাকে ডাকতে হয় না, ও আমাকে ডেকে ওঠায় সব দিনই। তো এবার কীভাবে জানি না, মেয়েকে তো ছাড়তে যাবো, ভর্তি করতে যাবো, ওই ভয় আমার আর বেশি। কুড়ে খাচ্ছে ভেতরটায়, জানো। ওর বাবা শুনলেই চেঁচামেচি করছে। ওরা কি বলো তো, ওরা বেটা ছেলে মানুষ, যতই যাই হোক ওরা প্রকাশ করবে না। আর আমরা কি, আমরা প্রকাশ করে ফেলি সব কিছুটা। আমি ওই জন্য বাবার সামনে এখন আর কিছু বলি না। বললেই আমাকে বলছে চলে যাও, মেয়ের সাথে ভাড়া ঘরে থাকবে ওখানে। আমি ভাড়া ঘরে থাকলে তোমার এখানে কি করে চলবো? এটাই তো সমস্যা। তো কি বলে, এই নিয়ে ভীষণ চিন্তায় আছি গো, ভীষণ চিন্তায়। মানে যখনই মনে পড়ে যাচ্ছে না, ব্যাস ওই এটা ওটা সেটা হাজারটা চিন্তা, হাজারটা।
দিয়ে কি বলে, বর এখনো আসেনি, মেয়ের খাওয়া হয়ে গেছে। ও, মেয়ের জন্য বিরিয়ানি এনে দিতে বলেছিলাম, বললাম হাফ প্লেট মেয়ের জন্য একটু বিরিয়ানি এনে দাও, আমার তো ভাত আছে, ডিম ভাজা করব, খাবো, দুপুরের তরকারি আছে। তো বর বললো তুমি খাবে না? বলছি না, শুধু মেয়ের জন্য হাফ প্লেট এনে দিয়েছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমিও ভাত খেয়ে নিয়েছি, কাজকর্মও হয়ে গেছে সমস্ত কিছু। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা জানিও। হ্যাঁ, সবাই একটু সাপোর্ট করো, আর সবাই না, এই যে আন্দোলন হচ্ছে, সবাই একটু যোগ দাও। আর যোগ দাও বলছি, ওই যে বললাম, যার গেছে তার গেছে, যে মা বাবার গেছে, সে মা বাবার যে কী কষ্ট, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিও। টাটা।